শক্তি, সম্পত্তি আর সৎ বুদ্ধি, এই তিনটে জিনিসই কিন্তু নারীরই অধিষ্ঠান। দেখুন, এই যে আমরা দুর্গা মণ্ডপে বসে আছি, তিন শক্তি কিন্তু একসঙ্গেই আছে। শক্তিও রয়েছে, সৎ বুদ্ধিও রয়েছে, আর সম্পত্তিও রয়েছে। দুর্গাপুজো যখন আমরা করি, আমরা তো শুধু জামা কাপড় কিনতে ব্যস্ত আর ফুর্তি আনন্দ করতে ব্যস্ত। দুর্গাপুজোর ভেতরের দর্শন আমরা কেউ দেখি না, শুধু মজা ফুর্তি করার জন্যই ব্যস্ত। কিন্তু দুর্গা ঠাকুরের রূপ যখন দেখবেন, তখন দেখবেন তিন শক্তি ওই একই মূর্তির মধ্যে বিদ্যমান। একই ফ্রেমে, একই কাঠামোর মধ্যে তিন শক্তি বিদ্যমান। শক্তি, মাঝখানে শক্তি মানে দুর্গা, যার হাতে ত্রিশূল, যিনি মহিষাসুরকে দমন করেছেন, তিনি শক্তির স্বরূপ। আর তার পাশেই যিনি থাকেন, হাতে একটা বীণা নিয়ে, হাতে একটা, পায়ের কাছে একটা হাঁস নিয়ে, তিনি সৎ বুদ্ধির অধীশ্বর। হ্যাঁ, পরমহংস রাজহংস নিয়ে যিনি থাকেন, তিনি হচ্ছেন মা সরস্বতী, তিনি সৎ বুদ্ধির দেবী। আর তার আর এক পাশে যিনি থাকেন, ধন ধান্যে সম্পত্তি পূর্ণা, আমার মা লক্ষ্মী। তিনটেই কিন্তু নারীর রূপ। ভারতবর্ষের সনাতন দর্শনে এই নারীকে অগ্রাধিকার দেওয়া অন্য কোন ধর্মের মধ্যে আপনি দেখাতে পারবেন না। অন্য সব ধর্মে নারীদেরকে দমন করা হয়েছে। হ্যাঁ, শুধুমাত্র একটা বংশবৃদ্ধির কেবলমাত্র একটা যন্ত্র হিসেবে আমরা তাদেরকে ব্যবহার করি। তাদের সম্মান, তাদের দর্শন, তাদের প্রতিষ্ঠা আমরা কোনোভাবেই কোনো ধর্মে সেভাবে আমরা লক্ষ্য করি না, যতটা আমরা সনাতন ধর্মে করি। কেউ হয়তো আমাদের সনাতন ধর্মকে নিয়ে নিজেদের স্বার্থের জন্য মিস ইউজ করে, সেটা আলাদা কথা। কিন্তু ধর্মের দর্শন আমাদের কখনো সেটা বলাই না। দেখুন, টাকা পয়সা পেতে চান, লক্ষ্মীর সাধনা করতেই হবে। সৎ বুদ্ধি, গান বাজনা, পড়াশোনা পেতে চান, মা সরস্বতীর উপাসনা করতেই হবে। জগতের অসুরদেরকে নিধন করার জন্য শক্তি আপনি অর্জন করতে চান, আপনাকে মা দুর্গার উপাসনা করতে হবে। তাহলে এই যে নারীদেরকে সর্বশ্রেষ্ঠ আসনে বসানো, এটা আমাদের সনাতন ধর্ম শিখিয়েছে। সেই দর্শনকে শ্রদ্ধা করে যদি আমরা না এগোই, তাহলে আমাদের ধর্মের প্রতি, আমাদের দর্শনের প্রতি কোনো শিক্ষা, কোনো সহানুভূতি আমাদের নেই। সেই ধর্মের ভগবান গীতার এক মধ্যমণি শ্লোক তিনি বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই যখনই ধর্মের গ্লানি হবে, যখনই যখনই সৎ মানুষদের দমন করার চেষ্টা হবে, আমি যখন দেখব যে সীমা অতিক্রম করে যাচ্ছে, তখন আমি আর অংশকে পাঠাবো না, তখন আমি আমাকেই সৃষ্টি করে পূর্ণ রূপে এই জগতে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এক যুগে নয়, যুগে যুগে ফিরে আসবো। এটা ভগবানের মুখের বাণী। সেই ভগবানের মুখের বাণী সত্য করার জন্য এই বাংলার মাটিতে আমাদের এক বাংলার চাঁদ উদয় হয়েছিল। তিনি হলেন শ্রী গৌর হরি, শ্রী গৌরাঙ্গ সুন্দর, আমার নিমাই, আমার প্রাণের নিমাই। সেই নিমাইয়ের কথা আজকের আমরা আস্বাদন করব। যেহেতু আজ এখানে যে উদ্দেশ্য, সেটা একটা বিরহের ব্যাপার। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এই দিদি ভাই, কিন্তু তিনি যেখানেই যান তার এই ভক্তি, আজকে যদি তিনি কোথাও থাকেন, সূক্ষ্ম রূপে তিনি নিশ্চয়ই এখানে কোথাও না কোথাও তিনি রয়েছেন, তার ইচ্ছাময়, তার সেই ইচ্ছেটি পূর্ণ করার জন্য। আপনারা আশীর্বাদ করবেন, তার আত্মা যেন শান্তি পায়, এবং যারা অন্যায় করবে, যারা করেছে, তাদের কঠিন 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 শুধু নয়, কঠিন থেকে আরো কঠিনতর দৃষ্টান্তমূলক তাদের যেন উচিত শিক্ষা হয়, এবং ধর্মের যেন নতুন ভাবে প্রতিষ্ঠা হয়।
তাই আজকের আমরা সেই প্রসঙ্গকে বজায় রেখে আমরা যে লীলা আস্বাদন করব, একটু বিরহলীলা, একটু বিরহের লীলা, যিনি চলে গেছেন আমাদের ছেড়ে, সেই চলে যাওয়ারই একটি অংশ লীলা, আমার মহাপ্রভুর নিমাই সন্ন্যাস লীলা আজকের আমরা একটু আস্বাদন করব। নিমাই সন্ন্যাস, আমার নিমাই কি করে জগৎ উদ্ধারের জন্য আমাদেরকে পরিত্যাগ করেছিলেন, সেই লীলাটি আজকের আমরা আস্বাদন করব। খুব মন দিয়ে শুনবেন, বড় বিরহের ব্যাপার। যারা চিরকাল ভোগ করে গেছে জেনে রাখবেন, তাদেরকে কেউ মনে রাখে না কখনো। চিরকাল যারা ভোগ করে তাদেরকে কেউ কখনো ইতিহাসে মনে রাখে না, ইতিহাসের পাতায় তাদের জায়গা হয় না। যারা ত্যাগ করে তাদের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লিখে হয়ে যায়, সোনার অক্ষরের মতো নাম তাদের, যারা আত্মত্যাগ করে। মহাপ্রভু দেখেছিলেন যে আমি যতক্ষণ না আত্মত্যাগ করব, এরা বুঝতে পারবে না যে আমি এদের জন্য কোন রত্ন গোলক থেকে নিয়ে এসেছি, কোন শিক্ষা, কোন দর্শন, কোন ভক্তি, কোন প্রেম আমি এদের জন্য নিয়ে এসেছি। এরা কেউ বুঝবে না আমি যতক্ষণ না যাব। সেই যাওয়ার লীলাটি আজকে আমরা আস্বাদন করব। আমার মহাপ্রভু তার একটা প্রাণের বন্ধু ছিল, তার নাম হচ্ছে মুকুন্দ। এই মুকুন্দ, এই ওরকম ফেল ফেল করে দেখছিস কি? এই মুকুন্দ, তুই আমার প্রাণের বন্ধু। বন্ধুর কাছে মনের কথা না বললে বলবো কার কাছে? জীবনে বন্ধু খুব দরকার মায়েরা, জীবনে বন্ধু খুব দরকার। তবে হ্যাঁ, সৎ বন্ধুর দরকার। এখন তো অসৎ বন্ধু বেশি, চারিদিকে শুধু অসৎ বন্ধু ঘুরে বেড়াচ্ছে। বন্ধুত্বের মহিমা জানে না, বন্ধুত্বের সংজ্ঞা জানে না। যদি বলেন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্রেন্ডশিপ, কি উত্তর হবে? সংস্কৃতে উত্তর আছে? আমরা সংস্কৃতটা পড়িনি কখনো। সংস্কৃত শ্লোকে বলছে, উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈয়া তিষ্ঠতি স বান্ধব। কোন উৎসবে, কোন রাজার স্থানে, কোন দুর্ভিক্ষের সময়, কোন দুঃখের সময়, কোন সুখের সময়, এমনকি চিতার পাশে মরণের সময় যাকে পাশে পাশে দেখা যায়, সেই হচ্ছে প্রকৃত বন্ধু। সে বন্ধু আর কজন পাবেন? সে বন্ধু কিছু নাই, সে বন্ধু নাই এই জগতে, সে বন্ধু পাওয়া যায় না। সবাই স্বার্থের জন্য আসে। পকেটে পয়সা থাকলে বন্ধুর লাইন পড়ে যাবে, পকেটে পয়সা ফাঁকা হয়ে গেলে একটাও বন্ধু পাবেন না, সব হাওয়া হয়ে যাবে। কিন্তু সব ক্ষেত্রে তা হয় না। হাজার জনের মধ্যে অন্তত একজনের মধ্যে তো ঠিক বন্ধুত্ব ঠিক আসে, অনেকেরই আসে। এই যে কিছুদিন, এই যে 2-3 দিন আগে একজন আমাদের সঙ্গীত জগতের বিরাট বড় নক্ষত্র পতন হয়েছে। আপনারা অনেকে জানেন কিনা জানি না, ওস্তাদ জাকির হোসেন, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। বন্ধুত্ব কাকে বলে? জাকিরজির, আমরা জাকিরজি বলি, আমরা আমাদের তো কাছে উনি ভগবানের মতো। বন্ধুত্ব কাকে বলে দেখিয়ে দিয়ে গেছে। বছর 2.5 আগে শিবকুমার শর্মা, পণ্ডিত শিবকুমার শর্মা, উনি সন্তুর বাজাতেন। উনি ওই জাকিরজির ভীষণ ভালো বন্ধু ছিলেন, প্রচন্ড বন্ধুত্ব। মানে এত বন্ধুত্ব, সঙ্গীতের বন্ধুত্ব আরো নিবিড় হয়। আপনারা যারা সঙ্গীত বোঝেন জানেন, আমাদের মানে আমার বন্ধুও খুব ভালো গায়, আমিও খুব ভালো গাই। এই বন্ধুত্বটা যখন চলে আসবে না, এর একটা অটুট বন্ধন হয়, আর সেটা যদি সৎ বন্ধুত্ব হয়। তো বছর 2.5 আগে আমাদের শিবকুমার শর্মা চলে গেছিলেন। তো ওনার নাম হচ্ছে ওস্তাদ জাকির হোসেন, ইসলাম ধর্ম অবলম্বী। ওসব প্রসঙ্গে আমি যাচ্ছি না। আপনারা ভাবতে পারছেন, সারা জীবন এক স্টেজে বসে দুজনে গান বাজনা করেছেন। তাই এক বন্ধু ছেড়ে চলে গেছে বলে শিবকুমার শর্মার যখন মরদেহটা কাঁধে করে সবাই নিয়ে যাচ্ছে, 4টে কাঁধের মধ্যে একটা কাঁধ ছিল কিন্তু এই জাকিরজি, জাকির হোসেনের একটা কাঁধ ছিল। বন্ধুকে মানে এটা বলতে গেলেই বুকটা ফেটে যায়। মানে কি অপূর্ব দৃশ্য। আমি যখন এই ছবিটা যখন আমি দেখেছিলাম, আমি থাকতেই পারিনি যে এরকম বন্ধুত্ব হয়। যতক্ষণ চিতাটি জ্বলছে, হাতটা এইভাবে করে নিয়ে শুধু চিতার দিকে তাকিয়ে আছে। এই হয় না সব সঙ্গীতের নক্ষত্র, সূর্য, এনারা ভগবান। আমরা তো ভগবানকে কখনো দেখিনি, ওনাদেরকে দেখেছি 2-3 বার আমি দেখেছি ওনাকে চাক্ষুষ।
বন্ধুত্ব সবার মধ্যে হয় না, যার সঙ্গে হয় তার সঙ্গে শতভাগ হয়ে যায়, আর যার সঙ্গে কোনোদিন হবার নয়, যতই চেষ্টা করুন কোনোদিন তার সঙ্গে হবার নয়। উস্তাদ জাকির জি তিনি আজকে চলে গেলেন, বন্ধুর কাছেই তিনি চলে গেছেন। তারা দুজনে বোধহয় খুব গান বাজনা উপরে করছেন, আমরা হতভাগ্য হয়ে নিচে বসে আছি। জাকির জি চরণে আমার প্রণাম জানাই আজ এই কীর্তনের মাধ্যমে। তিনি আমাদেরকে যে উদাহরণ তৈরি করে দিয়ে গেছেন, আমরা যেন সেই পথেই চলি। মহাপ্রভুরও এরকম একজন প্রাণের বন্ধু মুকুন্দ, তার কাছে মনের কথা বলছে। মুকুন্দ, ভাল ভাল করে দেখছিস কি? তোর কাছে আমি একটা মনের কথা বলি, শোন। তুই যেন আবার পাঁচ কান করিস না, তোর আবার স্বভাব রয়েছে পাঁচটা লোকের কাছে বলা, বলবি না। তুই শুধু জানবি, আমি শুধু জানবো। বলো প্রভু, কি তোমার মনের কথা? আমার প্রাণের নিমায়ের মনের কথা আমি জানবো, এ আমার কত বড় ভাগ্য। মানে তিনি যে আমাকে জানানোর পাত্র বলে মনে করেছেন, এইটা আমার কত বড় ভাগ্য। বলো বলো নিমাই, বলো তোমার কি বলার আছে, বলো, আমি মন দিয়ে শুনবো, আমি পাঁচ কান করবো না, তোমার কথা দিলাম। তখন প্রভু বলছে, প্রাণের মুকুন্দ হে, তোমরা কি শুধাও আমায়, যে দুঃখ মরমে পাই, এ কথা কহিবার নাহি ঠাই, এত বলি কাঁদে গোরারাই, এত বলি কাঁদে গোরারাই, এত বলি কাঁদে গোরারাই। হ্যাঁ, বলে কি তোমার দুঃখ হয়েছে মনের মধ্যে, বলো নিমাই। এমন কি তোমার দুঃখ হয়েছে যে তুমি এই সবাইকে দেখে তুমি কান্নাকাটি করছো? তোমার তো দুঃখ হওয়ার কথা নয়, তুমি আজ এত বড় প্রেম সম্পত্তি আমাদেরকে প্রদান করেছো, যে প্রেম সম্পত্তি পেয়ে আমরা ধন্য। বলছে যে প্রেম গোলকে থাকে, গোলক বৈকুণ্ঠে যে প্রেম গড়াগড়ি, সেই প্রেম তুমি আমাদের জন্য নিয়ে এসেছো। আবার শুধু নিচ্ছে না বলে, যে যোগ্য তাকেও যেমন সেই প্রেম দিয়েছো, যে যোগ্য নয় তুমি তাকেও সেই প্রেম দিয়েছো। হ্যাঁ, তাই বলো তোমার মনের দুঃখ কি, তুমি বলো। তখন মুকুন্দকে বলছে, ওগো মুকুন্দ হে, তোমরা কি শুধাও আমায়, যে দুঃখ মরমে পাই, এ কথা কহিবার নাহি ঠাই, এত বলি আমার কাঁদে গোরারাই। ওগো দেখি আজি বেরো দুঃখ, আমি ছাড়িলাম গোলকের সুখ, দেখি আজি বেরো দুঃখ, ছাড়িলাম গোলকের সুখ, আমি লোভিলাম, আমি মনুষ্য জনম গো, আমি লোভিলাম মনুষ্য জনম গো, লোভিলাম মনুষ্য জনম গো, লোভিলাম মনুষ্য জনম, লোভিলাম মনুষ্য জনম। কিন্তু বড় মনের দুঃখ, আমি সবাইকে হরি বলাবার জন্য আমি গোলক থেকে নেমে এসেছি তোমাদের কাছে হরিনাম দেওয়ার জন্য, কিন্তু মনে হয় ওগো মুকুন্দ, সেই মনের কথাই আমার পূর্ণ হলো না, মনের বাসনা পূর্ণ হলো না। আমি পাইলাম কষ্ট যত, আরে তোমরাও পাইলে তত, পাইলাম কষ্ট যত, তোমরাও পাইলে তত, আমার সব হইল পণ্ড পরিশ্রম গো, আমার সব হইল পণ্ড পরিশ্রম গো, সব হইল পণ্ড পরিশ্রম
হচ্ছে সব বেকার হয়ে গেল, ভস্যে ঘি ঢালা হয়ে গেল, উলু বনে মুক্ত ছড়ানো হয়ে গেল। কত কষ্ট করে গোলকের প্রেম সম্পত্তি দেওয়ার জন্য এদের কাছে এসেছি, হাতে ধরেছি, পায়ে পড়েছি, একবার হরি বলবো। হরে রে নাম হরে রে নাম হরে রে নাম কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। ওরা একবার হরি বলবো। এটা কেউ শোনে না, কেউ শোনে না, আমার কথা কেউ মানে না। তা আমার মনে হচ্ছে যা করলাম এতদিন ধরে, এই 24 বছর বয়স হয়ে গেল আমার, সব পণ্ড পরিশ্রম হয়ে গেছে। যেই বলেছে পণ্ড পরিশ্রম হয়েছে, মুকুন্দ এবার একটু নড়ে চড়ে বসেছে। দেখো নিমাই, তুমি আমার বন্ধু বলে তুমি যা বলবে আমি তাই মেনে নেব, এইটা হবে না কিন্তু বলে দেব। বন্ধু ঠিক কথা, তুমি যা বলবে তাই মানবো? আমারও তো কিছু বিচার বিবেচনা আছে নাকি? তুমি কি করে বলতে পারলে পণ্ড পরিশ্রম? তুমি কি করে বললে পণ্ড পরিশ্রম? হ্যাঁ, এটা মেনে নিতে হবে যে তোমার সঙ্গে থাকতে গিয়ে হরিনাম করে আমাদের কষ্ট হয়েছে। তোমার যত না কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট আমাদের হয়েছে। কি বাবা, ঠিক কিনা? হরিনাম দিতে গিয়ে মহাপ্রভুর যা কষ্ট হয়েছে তার সাঙ্গ পাঙ্গদের আরো বেশি হয়েছে, হয়নি? আপনি বিচার করে দেখুন, নিমাই কীর্তন করছে বলে নিমাইকে কেউ কপাল ফাটিয়েছে? ফাটায়নি তো। কিন্তু নিত্যানন্দ হরিনাম দিতে গিয়েছিল জগাই মাধাইকে, নিত্যানন্দের কপালটা ফেটেছে। সেই জগাই মাধাই কলসির কানা নিয়ে মানলো না, মেরেছ কি কলসির কানা, তাই বলে কি প্রেম দেন, তাহলে তার কপাল ফেটেছে। হরিনাম করেছিল বলে মহাপ্রভুর গায়ে কেউ চাবুক পেটা করেছে? করেনি। কিন্তু হরিদাসকে চাবুক পেটা করেছে। আবার একটা দুটো বাজারে নয়, 22 খানা বাজারে ধরে ধরে। তাহলে হরিদাসকে মার খেতে হচ্ছে। আবার দেখুন, শ্রীবাসকে কেউ, মহাপ্রভুকে কেউ অপমান করেছিল? সামনে বলার ক্ষমতা নেই, পিছনে অনেকে কিছু বলেছিল। কিন্তু শ্রীবাসের বাড়ির দরজার সামনে চাপাল গোপাল সেই মুন্ড, মাংস, মাছ, রক্ত নিয়ে, জবা ফুল দিয়ে তারা একটা অপমান করে এসেছে। চাঁদ কাজী খোল ভেঙে দিল, সাঙ্গপাঙ্গদের উপর কত অত্যাচার হলো। আমরা মেনে নিচ্ছি নিমাই, আমাদের কষ্ট বেশি হয়েছে, তোমার অনেক কষ্ট একটু কম হয়েছে, কিন্তু পণ্ড পরিশ্রম হয়েছে এই কথাটা বলে কিন্তু আমি মানবো না, এইটা আমি মানবো না। বলে কেন মানবে না? কেন? ওগো আমার প্রাণের নিমাই, আজ তুমি এসেছিলে বলে ওই মাতাল জগাই মাধাই আজকের 2 লক্ষ করে হরিনাম করে। আজকের তুমি এসেছিলে বলে চাপাল গোপাল হরিনাম করে। তুমি এসেছিলে বলে ওই চাঁদ কাজী বলেছে আমার বংশে যারা জন্ম নেবে হরিনামে যদি তারা না করে তেজ্য পুত্র করে দেব। সে চাঁদ কাজী হরিনাম করে। তুমি আজকের এসেছিলে বলে হাজার হাজার কত দুঃখী মানুষ তারা আজকের কীর্তন নিয়ে তারা প্রেম রসসুধা পান করছে। খবরদার আর কোনোদিন বলবে না আমার কাছে, মনের কথাটা বলো। এইসব কথা আমার কাছে বলতে যেও না। পণ্ড পরিশ্রম ও কথা আমার কাছে বলবে না। তোমার গোলকের প্রেম যারা নিতে পারবে, যারা নেওয়ার যোগ্য তারা নেবে, যারা নেওয়ার যোগ্য নয় তারা কি করে নেবে? কিন্তু পণ্ড পরিশ্রম হয়েছে এটা বলো না। তখন প্রভু বলছে, মুকুন্দ এই তো বন্ধুর হচ্ছে বৈশিষ্ট্য, এগুলোই হচ্ছে প্রকৃত বন্ধুর বৈশিষ্ট্য। যদি সামনের বন্ধু কিছু ভুল করে, পিছনের বন্ধুটা সেটাতে গিয়ে একটু প্রলেপ লাগিয়ে দেয়, ভুলটা শুধরে দেয়। তুমি আমার বন্ধু বলে আমার ভালো ভালো কথাগুলো লোকের সামনে তুলে ধরলে, কিন্তু পিছনের কথা কি তুমি জানো না? পণ্ডিত পড়ুয়া যারা মোর কথা নেয় না, তারা মোর উপদেশ নাহি লয়। এখনো অনেক পণ্ডিত রয়েছে যারা আমার কথা মানে না, শোনে না, জানে না। তারা কি বলে জানো? আমি নাকি আমার মা আর স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য নাকি কীর্তনের দল করেছি। বলো এই কথা আমাকে আঘাত দেবে কিনা? হাতে ধরে পায়ে পড়ে গোলকের প্রেম সম্পত্তি দিচ্ছি, আর আমি নাকি আমার মার স্ত্রীর মুখে অন্ন জোগানোর জন্য কীর্তনের দল খুলেছি। আমার মুখের সামনে না বললেও তারা পিছনে গিয়ে আমার নামে গালাগাল দেয়। আমি জানি পণ্ডিত পড়ুয়া যারা মোর কথা নেয় না, তারা মোর উপদেশ নাহি লয়। ওগো ভাবি হইনু বুদ্ধি হারা, কেমনে তোরিবে তারা।
কেমনে তরিবে তারা, ওগো দূরে যাবে তাদের নরকের ভয় গো, ওগো দূরে যাবে তাদের নরকের ভয় গো, দূরে যাবে নরকের ভয়ে গো, দূরে যাবে নরকের ভয়। ওগো মুকুন্দ অনেক চিন্তার পরে আমি দড়হাইন এই অন্তরে। দড়হাইন মানে মনে মনে ঠাঁই নিয়েছি, ঠান নিয়েছি। খুব কঠিন কঠিন বাংলা, বাংলা পদাবলী তো। বাংলা গান আমরা এখন বাঙালিরাই শুনি না, এইটাই তো আমাদের দুর্দশা হয়েছে। বাঙালিরাই বাংলা গান এমন ভাবে তারা আজকে শুনতে শুরু করেছে, শুধু সস্তায় বস্তা বস্তা পচা মাল খাচ্ছে। বলছে ভাবি হইল বুদ্ধিহারা, কেমনে তরিবে তারা, দূর হবে তাদের নরকের ভয়, অনেক চিন্তারে পরে দড়হাইনু এই অন্তরে। দড়হাইনু মানে প্রতিজ্ঞা করেছি, ঠান নিয়েছি আমি একবার, দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় থেকে দড়হা, দড়াইনু এই অন্তরে। আমি একটা মনে মনে প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা করেছো নিমাই? তুমি আবার তো যাকে তাকে যা তা বলো না, মনে মনে যা কি প্রতিজ্ঞা করেছো মনে আমাকে বলো। দড়াইনু এই অন্তরে আমি তরা ছাড়ি গৃহ বাস গো, ওগো মস্তক মুন্ডন করি আমি ডোর কৌপিন করি, মস্তক মুন্ডন করি ডোর কৌপিন করি, আমি অবিলম্বে করিব সন্ন্যাস গো। মুকুন্দ আমি অবিলম্বে করিব সন্ন্যাস, আমি সন্ন্যাসী হব গো, সন্ন্যাসী হব গো, আমি সন্ন্যাসী হব গো, সন্ন্যাসী হব গো, কলিযুগের উদ্ধারিতে সন্ন্যাসী হব গো, কলিযুগের উদ্ধারিতে সন্ন্যাসী হব গো, এদের হরি হরি বলাইতে সন্ন্যাসী হব গো, হরি হরি বলাইতে সন্ন্যাসী হব গো, এদের মায়ার জ্বালা দূর করিতে আমি সন্ন্যাসী হব গো, মায়ার জ্বালা দূর করিতে সন্ন্যাসী হব গো, আমি প্রেমমালা বিতারিতে হরি 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 বলে প্রেমমালা বিতারিতে হরি 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 বলে প্রেমমালা বিতাইতে, হরি 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 বলে প্রেমমালা বিতাইতে, হরি 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 বলে প্রেমমালা বিতাইতে, হরি 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 বলে প্রেমমালা বিতাইতে সন্ন্যাসী হব গো, আমি অবিলম্বে হইব সন্ন্যাস, সন্ন্যাস গো, আমি অবিলম্বে হইব সন্ন্যাস। গৌর হরি বিনা মেঘে বজ্রপাতের মতো। গৌর হরি কি বললে তুমি? কি বললে তুমি? তুমি সন্ন্যাসী হবে? এই কটা মানুষ তারা হরিনাম করেনি আর কেউ কেউ তোমায় বদনাম করেছে, তাদের জন্য তুমি সন্ন্যাসী হবে? একদম বলবে না গৌর হরি। আমাদের তাহলে কি হবে? আমরা যারা তোমার অনুরাগী ভক্ত, আমাদের কি হবে? আমাদের হৃদয় ভেঙে দিয়ে তুমি চলে যাবে? না, এ হতেই পারে না। না না না, এমন গৌর হরিকে ভালোবাসে মুকুন্দ। কেবলমাত্র শুনেছে মহাপ্রভুর মনের কথা, তাই অজ্ঞান হয়ে আছাড়কে পড়ে গেল মাটির মধ্যে। মুকুন্দ গৌর গৌর বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে গেছে মাটিতে। প্রভু বলছে সর্বনাশ, কি হবে? বন্ধুর কাছে মনের কথা বলেছে, এখন বন্ধু অজ্ঞান হয়ে গেছে। ভালোবাসে না, ভালোবাসার মানুষ যদি চলে যায় ভালো লাগে? ভালোবাসার মানুষকে যদি দূরে চলে যেতে হয় ভালো লাগে?
যতই সে জগৎ উদ্ধার করার চেষ্টা করুক, ভালো কি লাগে? মুকুন্দ অজ্ঞান হয়ে পড়ে গেছে মাটিতে। মহাপ্রভু তো থতমত খেয়ে গিয়ে সর্বনাশ, কি হবে? এই মুকুন্দ অজ্ঞান হয়ে গেল, কি হবে কি হবে কি হবে করছে। সেই সময় সেইখানে এসে উপস্থিত হয়েছে আমার নিত্যানন্দ। নিতাই, আমার নিতাই চাঁদ। হ্যাঁ, নিতাই চাঁদ হরির নাম করতে করতে, নিতাই চাঁদ তো পাগল, পাগল আর কিছু মনে করবে না, বিমূল্য করে একটু পাগলই হয়। হ্যাঁ, গৌর হরির নাম করতে করতে সেখানে গৌর গৌর করতে করতে সেখানে এসে হাজির হয়েছে। আর নিতাই চাঁদ এসে দেখছে এ অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, অজ্ঞান। এই মুকুন্দ, এই কি হয়েছে? এই নিমা, কি হয়েছে? ওই বগানে পড়ে আছে কেন মাটিতে? কি জানি দাদা, আমি একটা মনের কথা বলেছি, তাই আমি সেই মনের কথা শুনে মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? এই জল জল নিয়ে, গঙ্গা জল নিয়ে, গঙ্গা জল নিয়ে আয়। একটু গঙ্গা জল নিয়ে এলো। গঙ্গা জল নিয়ে এসে ওই মুখের মধ্যে ছিটে দিচ্ছে মুকুন্দের। এই কি হচ্ছে রে? ওঠ, এই মুকুন্দ। প্রভু যাবে হেন কইলা, আমার মুকুন্দ মূর্ছিত হইলা। প্রভু যাবে হেন কইলা, আমার মুকুন্দ মূর্ছিত হইলা। কতক্ষণে সম্বিত পাইলা গো, ওগো তিনি কতক্ষণে সম্বিত পাইলা। কতক্ষণে সম্মিত পাইলা গো, কতক্ষণে সম্মিত পাইলা। নিত্যানন্দ যখন জলের ছিটে দিলেন মুকুন্দের মুখে, মুকুন্দ ধর্মর করে উঠে পড়েছে। কেউ জাগালো, নিতাই কি হয়েছে রে মুকুন্দ? তুই অজ্ঞান হয়ে মরার মতো পড়েছিলিস কেন নিচে? কি হয়েছে তো? অজ্ঞান হলি কেন? যেই বলেছে অজ্ঞান হলি কেন, ওই মুকুন্দে ছুটে গিয়ে নিতাই চরণে ধরে দিয়ে, নিতাই তুমি আমার অজ্ঞানটা ফেরালে কেন? মার্গে ওই অজ্ঞানের মধ্যে যদি আমি মরে যেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। কেন রে বাবা, তুই মরার জন্য এত উতলা হয়েছিস কেন? কি হয়েছে? এত মরার জন্য উতলা কেন? বলে মরার জন্য উতলা কেন? কেন হয়েছে মরার জন্য উতলা? ওই তোমার ওই দুষ্টু ভাইটাকে জিজ্ঞেস কর, ওই নিমাইকে জিজ্ঞেস কর। নিমাই আমার কাছে কি বলেছে জিজ্ঞেস করো। নিতাই বলছে, এই নিমাই তুই কি বলেছিস রে যে মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে? নিমাই মাথা নিচু করে আছে। কিরে বল, কি এমন বলেছিস মুকুন্দ অজ্ঞান হয়ে গেছিল? নিমাই বলছে, দাদা আমি আমার একটা মনের কথা আমার বন্ধুর কাছে বলেছি। কি মনের কথা? দাদা গো, আমার সময় হয়ে গেছে। আমার মনে মনে বড় ইচ্ছা, কলিযুগের উদ্ধার করার জন্য আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। আমি সন্ন্যাসী হতে চাই। তুমি যেমন সন্ন্যাসী হয়েছ, হরিনাম দিতে গিয়ে যেমন কপালটা ফাটিয়েছ, ঘর ছেড়েছ, বাবা মাকে ছেড়েছ, জীব উদ্ধার করার জন্য তোমার প্রাণ কেঁদেছে। আমি তোমার মতো সন্ন্যাসী হতে চাই। বলো দাদা, আমি খারাপ বলেছি? নিতাই বলছে, দেখ নিমাই, দেখ নিমাই, তুই এ কথা বলেছিস বলেছিস, যাক এই কথা শুনলে কেউ যদি খুশি না হয় না হবে, কিন্তু এই কথাটা শুনে যদি কেউ আনন্দ পায়, সেই আনন্দটা সব থেকে বেশি আমিই পাবো। মুকুন্দ বলছে, অনিতা তুমি কি বলছো? তুমি আরো আগুনে ঘি দিচ্ছ। থাম, আমার মনে কথা তুই বলতে দিচ্ছ। শোন নিমাই, আমি একটা সন্ন্যাসী, আমি সব সময় চাইবো যে আমার দলটা ভারী হোক। আমার ভাইটাও যদি সন্ন্যাসী হয় তাহলে আমারও ভালো লাগবে। আমি নিজেই একজন সন্ন্যাসী, তুই একজন বলছিস সন্ন্যাসী হতে চাস, তা তুইও যদি সন্ন্যাসী হস, আমি দাদা ভাই দুজনেই সন্ন্যাসী, আমি আনন্দ পাবো।
কিন্তু নিমায়, এইখানে আমার একটা কথা আছে। কি কথা? আমি আনন্দ পাবো বটে, কিন্তু যা সিদ্ধান্ত নিতে চাস, যা সিদ্ধান্ত নিবি, 100 বার ভেবে তবে সিদ্ধান্ত নিবি। মায়েরা খুব মন দিয়ে শুনবেন। উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিতা নিরবধি ভাব বিদেহ। উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিতা নিরবধি ভাব বিদেহ। উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিতা নিরবধি ভাব বিদেহ। त्रिभुवन पावन पयलेश, त्रिभुवन पावन त्रिभुवन पावन कृपयलेश, त्रिभुवन तम प्रणमामि च श्री सच्चिदानंद। 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 उज्ज्वल बरन गौरवर देह विलसिता निरवधि भाव विदेह। उज्ज्वल बरन गद गद अंतर भाव विकार, गद 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 अंतर भाव विकार, गद गद दुर्जन तर्जन नाद विशाल, दुर्जन तर्जन नाद
पदकमल श्रीगुरुर्वैष्णवांश्च श्रीरूपासाग्रजात सह रघुनाथन्वितं तं सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सह ललितान् श्रीविशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरे वृषभानुसुते देवी तं नमामि हरे। ওগো যে দুঃখ মরমে যে দুঃখ
দুঃখ মর প্রাণের মুকুন্দ হে তোমরা কি শুধাও আমায়, প্রাণের মুকুন্দ হে তোমরা কি শুধাও আমায়। ইকোটা কম কর, রিভার্বটা কমে দাও। যে দুঃখ মরমে পাই এ কথা কহিবার নাহি ঠাঁই, এত বলি কাঁদে আমার গোরারায়, এত বলি কাঁদে গোরারায়, এত বলি কাঁদে আমার আমার গোরারায়। আজ মহাপ্রভু মনের কথা প্রাণের বন্ধুর কাছে তুলে ধরছে। সেই প্রাণের বন্ধুর নাম হচ্ছে মুকুন্দ। মুকুন্দকে মহাপ্রভু বলছেন, মুকুন্দ অনেক দিন ধরে আমার একটা মনের কথা আমার মনের মধ্যে ঘোরাফেরা করছে, কিন্তু সঠিক পাত্র পাচ্ছি না বলে বলতেও পাচ্ছি না। আবার সব সময় সব কথা বলা তো উচিত নয়, স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হয়। তো এতদিন পর তুমি আমার মনের মানুষ, তুমি আমার মনের প্রাণের প্রিয় সখা, তাই তোমার কাছে আমি আমার মনের কথা বলি, শোনো। তুমি যেন আবার কাউকে পাঁচ কান করে দিও না, খুব গোপন কথা, কাউকে বলতে পারেনি, তোমাকে বলি। বলো প্রভু, তোমার কি মনের কথা? তোমার মনের কথা আমি শুনবো, এটা আমার কত বড় ভাগ্য যে প্রভুর মনের ভিতরের কথাটা আমাকে বলার মতো পাত্র তিনি পেয়েছেন। বলো প্রভু মনের কথা কি? প্রাণের মুকুন্দ হে তোমরা কি শুধাও আমায়, ওগো যে দুঃখ মরমে পাই কথা কহিবারে নাহি ঠাঁই, এত বলি কাঁদে আমার 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 গোরারায়, এত বলি কাঁদে আমার গোরারায়, কাঁদে গোরারায়, কাঁদে গোরারায়, এত বলি কাঁদে কাঁদে আমার গোরারায়, এত বলি কাঁদে এত বলি কাঁদে আমার গোরারায়, গোরারায়, কাঁদে গোরারায়, এত বলি কাঁদে যে দুঃখ মরমে পাই, যে দুঃখ মরমে মরমে পাই কথা কহিবার নাহি ঠাঁই, কহিবারে নাহি ঠাঁই। প্রাণের গোরারায় মনের কথা বলি শোনো, মনের কথা বলি শোনো, যে কথায় আমি আজ পর্যন্ত কাউকে বলি নাই। ওগো মুকুন্দ
তোমার কাছে সেই মনের কথা বলবো। অনেক আশা নিয়ে ওই গোলক থেকে আমি এই নিচে এসেছি, ধুলা মাখা কাদা মাখা ভক্ত পদধূলি পাওয়ার জন্য, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখার জন্য। ওগো প্রাণের মুকুন্দ, আমার মনে হয় সেই আশা বোধ হয় আমার পূর্ণ হলো না, প্রেম দেওয়া বোধ হয় আমার হলো না, হরিনাম বলা হলো না। কত বুকে ভরা আশা দিয়ে ও গো প্রাণের মুকুন্দ হে, প্রাণের মুকুন্দ হে, হে আমার মনের আশা পূরণ হলো না। ও গো মুকুন্দ হে বলো যে দুঃখ মরমে পাই, কথা কহিবার নাহি ঠাই। ও গো কাঁদে গোদারা কাঁদে কাঁদে গোদারা, এত বলি কাঁদে ওই কাঁদে গোরারা, গোরারায় 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 গোরারায়। আজ কলিযুগের চরণ ধরে আমার গৌরাঙ্গ কাঁদে গো, আমার গৌরাঙ্গ কাঁদে গো, গৌরাঙ্গ কাঁদে গো, গৌরাঙ্গ কাঁদে গো। এই কলিযুগের দশা হেরি আমার গৌরাঙ্গ কাঁদে গো, যুগের দশা হেরি গৌরাঙ্গ কাঁদে গো। এই মায়ার জ্বালার দশা হেরি গৌরাঙ্গ কাঁদে গো, মায়ার জগৎ দশা হেরি গৌরাঙ্গ কাঁদে গো। হরি হরি বলা হলো না তাই গৌরাঙ্গ কাঁদে গো, হরি হরি বলা হলো না গৌরাঙ্গ কাঁদে গো। প্রেম সিন্ধু গোদারায় গোদায় আমার কাঁদে গো, ও সিন্ধু গোদারায় গৌরাঙ্গ কাঁদে গো। কেমন কলি উদ্ধার হবে তাই গৌরাঙ্গ কাঁদে গো, মনে কলি উদ্ধার হবে গৌরাঙ্গ কাঁদে বলো গো। কেমনে ভক্ত উদ্ধার হবে তাই গৌরাঙ্গ কাঁদে গো, মনে ভক্ত উদ্ধার হবে গৌরাঙ্গ কাঁদে গো। কাঁদে গোরারায় কেমন গৌরাঙ্গ হবে গৌরাঙ্গ কাঁদে ও গো। হাতে ধরে পায়ে পড়ে গৌরাঙ্গ কাঁদে গো, হাতে ধরে পায়ে পড়ে গৌরাঙ্গ কাঁদে ও গো। মনের কথা বলি শোনো গৌরাঙ্গ কাঁদে গো, মনের কথা বলি শোন গৌরাঙ্গ কাঁদে গো। আজ হরি হরি না বলিয়া হরি 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 বলে গৌরাঙ্গ কাঁদে গো। হে আমার এত বলে কাঁদে গোরারায় গোরারায় यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे। ย युगे 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 ย युगे
উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল শ্রী গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই গোবরহাটি গ্রামের আজ এই ব্যক্তিগত গৃহাঙ্গনে মায়ের শ্রীচরণ তলে আজকের আমরা কীর্তন আস্বাদন করার জন্য এসেছি। যে কারণে আমরা আজ এখানে উপস্থিত, যে হরি বল। জয় নিতাই। যে কারণে আজ আমরা এখানে সমবেত উপস্থিত, যে উপলক্ষে, যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটি বড় বেদনাদায়ক। নতুন করে সেই বেদনাকে আবার উদ্রেক করার কোনো মানে নেই। আপনারা সবাই সেইটার সম্বন্ধে অবগত। জগতে আমরা আসি, ঈশ্বর আমাদের পাঠান। মানব দেহ, শ্রেষ্ঠ দেহ ধারণ করে আমরা পৃথিবীতে বিভিন্ন কর্মের জন্য বিভিন্নভাবে আমরা জগতে আসি। কিন্তু যে কোনো কারণেই হোক, সেই উদ্দেশ্যটি এবং সেই কর্মটি অপরিপূর্ণ অবস্থায় যদি সেটা বন্ধ হয়, তাহলে তো বটেই, দুঃখ তো বটেই। যাই হোক, যেটা আমাদের হাতে আছে সেটা আমাদের হাতে আছে, যেটা আমাদের হাতে কিছু নেই সেটা ভগবানের ইচ্ছে বলেই আমাদের মেনে নিতে হবে। কিন্তু সব সময় জানবেন, মানুষ যেমন শ্রেষ্ঠ এক ভগবানের ক্রিয়েশন, এক সৃষ্টি, তেমনি সামটাইমস কিছু কিছু সময় সেই মানুষেরই কিছু কর্মকাণ্ড দেখলে মনে হয় যে এর থেকে মানুষ হয়ে জন্ম না নিয়ে কিছু পশু হয়ে জন্ম নিলে বোধহয় ভালো হতো। কেননা এই ভগবান এত উন্নত মানের বুদ্ধি আমাদের দিয়েছেন, কিন্তু তারপরেও সেই মানুষ যদি সেই উন্নত মানের বুদ্ধিটাকে সৎ কার্যে না লাগিয়ে যদি শুধু মানুষের ক্ষতি করার এবং অসৎ কার্যে লাগানোর চেষ্টা করে, সাময়িক ক্ষেত্রে হয়তো তার কিছু আনন্দ হয়, কিন্তু পরবর্তীকালে তার যে কি হবে সেটা তার সে কল্পনাই কখনো করতে পারবে না। আপনারা সবাই, আমরা সবাই এখানে উপস্থিত সৎ কার্য সম্পূর্ণ করার জন্য। জীবনে মা যখন হয়েছেন, পিতা যখন, বাবা যখন হয়েছেন, সন্তান জন্ম দেওয়ার সামর্থ্য ভগবান যখন আপনাদেরকে দিয়েছেন, সব সময় চেষ্টা করবেন সন্তান যেন ফুলের মতো বড় হয়। ফুলের মতো, যে ফুল জগতে শুধু সুগন্ধ আর তার সৌন্দর্য বিকাশে
জগৎকে আরো সৌন্দর্যময় করে তোলে। এইরকম এক সোনার টুকরো ছেলে, এইরকম এক সোনার টুকরো হৃদয়ের ধন আমাদের এই নবদ্বীপের বুকে জন্ম নিয়েছিল। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কিন্তু তার নবদ্বীপের নাম গৌর হরি, আমার নিমাই, প্রাণের নিমাই। আজকে এই যে দিদি, আমি যা শুনলাম মোটামুটি আমার থেকে বয়সে বড়ই হবে, তো তার আত্মার শান্তির কামনায় আমরা সবাই এখানে এসেছি। আপনারা আজকে যারা কৃষ্ণ ভক্তগণ এই মাতৃমন্দিরে পদধূলি দিয়েছেন, সবাই এই রোশনি দিদির আত্মার শান্তির কামনায় মায়ের চরণে প্রার্থনা জানিয়ে যাবেন, তিনি যেন আবার আমাদের মধ্যে কখনো ফিরে আসেন, আবার তিনি যেন শক্তিময়ী মা দুর্গা রূপেই যেন তিনি ফিরে আসেন, এটা আপনারা প্রার্থনা করে যাবেন।